আসসালামু আলাইকুম। আরও একটি লাইভ ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম। তো আজকে আমরা ম্যাথ কম্বাইন্ড ব্যাংক প্রিলি এক্সামের জন্য কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো চলুন শুরু করা যাক। The HCF of two numbers is 23 and the other two factors of the LCM are 13 and 14. The larger of the two number is, তো বলছে যে কি গসাগু হচ্ছে 23 এবং সংখ্যা দুটি হচ্ছে কি 13 এবং 14। বলছে কি লার্জার নাম্বার অফ দ্য টু নাম্বার ইজ আচ্ছা, তাহলে দেখেন গসাগু হচ্ছে 23, গসাগু যদি 23 হয় তাহলে সংখ্যা দুটি হবে কি 13x এবং 14x এবং তাদের গসাগু 23 মানে কি x ইকুয়াল টু 23 বা 23। তাহলে বলছে কি লার্জার নাম্বার মানে বড় নাম্বারটা কি, তাহলে দেখেন বড় নাম্বার এখানে কি 14x হচ্ছে বড় নাম্বার, তাহলে 14 ইন্টু x এর মান কত 23, তাহলে যা আসবে সেটা হবে আনসার। দেখেন 3 4 12 মানে কি লাস্টে 2 আছে, এটা 322 হবে গুণ করলে, তারপর 3 4 12 যেহেতু আছে 2, এটাই হবে আনসার। Number 2, if 0.4 of a number is equal to 0.06 of another number, the ratio of the numbers is, বলছে কি যে একটি নাম্বারের 0.4% সমান হচ্ছে কি অন্যটি নাম্বারের 0.06%। আচ্ছা ধরি 0.4 of a ইকুয়াল টু হচ্ছে কি 0.06 of b। ওকে, দেখেন মানে কি a এর 0.4 সমান হচ্ছে কি b এর 0.06, তাহলে 0.4 মানে কি 4/10, কারণ কি যেহেতু দশমিকের উপর একটা ঘর আছে তাহলে একটা শূন্য দিলাম, আর এটা দেখেন দশমিকের উপরে দুইটা ঘর আছে, তাহলে কি লিখবো আমি 100b। ঠিক আছে, তাহলে দেখেন যদি ওই উভয় পক্ষকে মানে 10 দ্বারা ভাগ করে দিই তাহলে কি থাকে 4a ইকুয়াল টু হচ্ছে 6/10b। ঠিক আছে, দেখেন 10 দ্বারা ভাগ করে দিলাম, নিচে 10 চলে গেছে আর 100কে 10 দ্বারা ভাগ করে 10 হয়, তাহলে যদি এটাকে গুণ করি আর গুণন তাহলে কি হয় 40a ইকুয়াল টু হচ্ছে 6b। ঠিক আছে, তাহলে দেখেন যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 20, 2 দ্বারা ভাগ করলে হয় 3। ঠিক আছে, তাহলে কি 20:3, তাহলে আনসার কত 20:3। দেখেন 3 নম্বর অঙ্কটা কি বলছে, a number when 35 is subtracted from it reduces to its 80%, what is 4/5 of that number? সাবস্ট্রাক্টেড মানে হচ্ছে বিয়োগ, যদি একটি নাম্বার থেকে 35 বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটি কি হয় ইটস 80%। ঠিক আছে, এটা কি তার 80% কমে যায়, যদি 35 একটি সংখ্যা থেকে যদি 35 বাদ দেওয়া হয় তাহলে সেটা কি 80% কমে যায়। তার মানে হোয়াট ইজ 4/5 অফ দ্যাট নাম্বার। আচ্ছা, তাহলে 80% কমে যাওয়া মানে কি বাকি থাকে কত 100 মাইনাস 80 মানে 20%, তাহলে 20% ইকুয়াল টু কত 35। 35 কমাতে কি 80% কমে যায়, তার মানে বাকি থাকে কত 20%, এই 20% হচ্ছে 35, তাহলে 100% ইকুয়াল টু হচ্ছে কি 100। তাহলে দেখেন 20 দিয়ে কাটলে 5 ইন্টু 5 5, 25 টু 3 5 15 আর 175, তাহলে কত হলো 175। তাহলে সংখ্যাটা হচ্ছে কি 175, কিন্তু আমাকে এখান থেকে সংখ্যা চাই না, বলছে কি হোয়াট ইজ 4/5 অফ দ্যাট নাম্বার। 4/5 মানে কি 5/4 নাম্বারটার 5/4 কত, তাহলে এটা দ্বারা 5 দ্বারা কাটলে কত হয় এই যে 35ই হয়। এই দেখেন 35 গুণ 5 175 হয়, তার মানে কি 35 হবে, তাহলে 35 ইন্টু 4 140, 4 5 20 শূন্য হাতে 2, 3 4 12 আর 2 140, তাহলে কি নাম্বারটার 4/5 অফ দ্যাট নাম্বার ইজ 140। Number 4, 68% of the candidates in a recruitment test have passed the written part of it. The number is 14, less than what would have been in case 75 would have been passed.
হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড। আচ্ছা, বলছে কি যে একটি রিটেন পরীক্ষায়, মানে চাকরির একটি রিটেন পরীক্ষায়, এই যে রিটেন পরীক্ষায় 68% পাস করছে। যদি নাম্বারটা 14 কম হতো তাহলে 75% পাস করত। ঠিক আছে, তাহলে বলছে কি ক্যান্ডিডেটের সংখ্যা কত, মানে কতজন পরীক্ষা দিয়েছিল। আচ্ছা, তো দেখেন আমার আগে দেখেন পার্সেন্টটা 68% থেকে 75% হবে, তাহলে বাড়ছে কত, 75 মাইনাস 68 ইকুয়াল টু 7%। এই 7%-এর পার্থক্যটা হয়েছে কতজনের জন্য, এই 14 জনের জন্য। ঠিক আছে, যদি 14 জন, মানে 14 জন বা 14 নাম্বার যেটাই বলি, তাহলে কি এটার কারণে এই 7%-এর হেয়ারফেরটা হবে। তো এই জন্য 7% ইকুয়াল টু হচ্ছে কত, 14। তাহলে 100% ইকুয়াল টু 14 ইন্টু 100, নিচে যাবে 7, 7 দুগুণে 14, 200। তাহলে আনসারটা কত হলো, কতজন ক্যান্ডিডেট, 200 জন ক্যান্ডিডেট ছিল। Number 5. The marked price of an article is taka 500. It is sold on 2 consecutive discounts of 20% and 10%. The selling price of the article is. আচ্ছা, কি বলছে যে একটি পণ্যের দাম কি করছে, একবার 20% ছাড় দিছে, একবার 10% ছাড় দিছে, তাহলে সেলিং প্রাইসটা কত। এখন আপনাকে আপনারা 20% এবং 10% দুইবার ছাড় দেওয়ার কারণে দুটো আবার যোগ করে দিয়ে না, যে 20% আর 10% ছাড়, তাহলে 30% ছাড় একসাথে করে দিই। এটা বিষয়টা এরকম না। প্রথম কি করছে, 500 টাকার উপর 20% ছাড় দিতে হবে, তারপর যত টাকা আসবে তার উপর আবার 10% ছাড় দিতে হবে। তাহলে দেখেন 500 এর 20% কত, 500 এর 20% কত, 5 20 100, মানে 100 টাকা ছাড়। 5 ইন্টু 20 মানে 100, 100 টাকা ছাড়। তাহলে 100 টাকা, 500 টাকা থেকে 100 টাকা গেলে কত থাকে, 400 টাকা। তাহলে 400 এর 10%, 400 এর 10% মানে কত, 40 টাকা, 40 টাকা। তাহলে 400 থেকে 40 গেলে 360। তাহলে তার মানে কত, আর্টিকেলটার দাম, মানে জিনিসটার দাম হবে কত, 360 টাকা। ওকে, জিনিসটার দাম হবে 360 টাকা। Number 6. The length of a rectangular plot is 60%. More than the length of a rectangular plot is 60% more than its breadth. If the difference between the length and breadth is 24 cm, what is the area of that rectangular? কি বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি প্রস্থের 60% বড়, 60% বড়, এবং যদি বলা হয় যে দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য হচ্ছে 24%, তাহলে রেক্টেঙ্গুলারটা, মানে আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল কত। আচ্ছা, তাহলে আগে তো দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। এখন দেখা আছে দৈর্ঘ্য প্রস্থের পার্সেন্টে, মানে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি সেটাও দেওয়া আছে, এবং দৈর্ঘ্যে কতটুকু বৃদ্ধি সেটাও দেওয়া আছে। তাহলে দেখেন এই 60% বাড়ার কারণে কত বাড়ছে, 24। তাহলে 60% ইকুয়াল টু 24, তাহলে 100% ইকুয়াল টু 24 ইন্টু 100 ডিভাইড বাই 60। তাহলে 10 দিয়ে কাটলে 6, 10 10, 6 দিয়ে কাটলে 4, 4 10 40। আচ্ছা, 40 এটা কি, 40 হচ্ছে আমার কিসের মান, প্রস্থের মান। ঠিক আছে, প্রস্থ হচ্ছে আমার ব্রেডথ হচ্ছে আমার 40 বা 40। তাহলে কি এটা হচ্ছে 60%। আর দেখেন 60% তো বাড়তে বলা আছে, এবং কি তাদের পার্থক্য হচ্ছে 24। তাহলে লেন্থ হবে কত, লেন্থ হবে 40 বেশি, তার মানে কি 40 প্লাস 24 64, 64। তাহলে লেন্থ হবে কত, 64। এখন বলছে কি আমার এরিয়া মানে হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে এরিয়া রেক্টেঙ্গুলারের ক্ষেত্রফল আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যা সেটা দিলেই হবে। 4 4 16, হাতে আছে 1, 4 24 আর 1 25, 2560। তাহলে 2560 হচ্ছে আমার আনসার। ওকে, Number 7. A sport club has 50 members. Of these, 35 play golf, 30 play soccer, and 18 play both games.
হাউ মেনি মেম্বার্স ডু প্লে নাইদার গলফ নর সকার। আচ্ছা, বলছে কি যে একটি স্পোর্টস ক্লাবে 50 জন মেম্বার আছে, তাদের মধ্যে 35 জন গলফ, 30 জন সকার খেলে এবং 18 জন দুইটা গেমই খেলে। কতজন মেম্বার আছে যারা না গলফ খেলে না সকার খেলে? তাহলে এটার বের করার একটা সহজ সূত্র হচ্ছে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান। ঠিক আছে, সূত্রটা হচ্ছে কি টোটাল মানে যে এটা সমান হচ্ছে কি এ, মানে যে এটা একটা মানে এটা ধরি এ, গলফেরটা হচ্ছে এ আর সকার হচ্ছে বি, মানে এ বি মাইনাস হচ্ছে বোথ, এই যে 18 বোথ, এটা হচ্ছে বোথ, আর নান হচ্ছে কি যেটা বের করবো আমি, মানে যারা কিছুই খেলে না, সেটা হচ্ছে কি নান। আচ্ছা, তাহলে এখন মানটা বসাই দিই, আমরা দেখেন উত্তর মিলে যাবে। টোটাল হচ্ছে কত 50, এ কত 35 প্লাস বি হচ্ছে 30 মাইনাস বোথ হচ্ছে 18 প্লাস হচ্ছে নান, মানে নানই তো আমি বের করবো। আচ্ছা, তাহলে দেখেন 35 আর 30 কত হয় 65 মাইনাস 18 আর হচ্ছে কত 50 প্লাস হচ্ছে নান। তাহলে 35 থেকে 65 থেকে, আচ্ছা দেখেন এটা যদি এদিকে নিয়ে আসি 50 প্লাস মাইনাস 18টা কি হবে প্লাস 18 মাইনাস 65 ইকুয়াল টু হচ্ছে নান। দেখেন সাইড চেঞ্জ করে দিলাম। তাহলে দেখেন 50 আর 18 কত হয় 68 মানে 65 মানে কত 3। তাহলে আনসার হবে কত 3। তার মানে কি 3 জন কোনো কিছুই খেলে না। ঠিক আছে, 3 জন কোনো কিছুই খেলে না। দেখেন পরে একটা অঙ্ক সেম একটা অঙ্ক রাখছি যেন আপনাদের বোঝার সুবিধা হয়। ইন এ ক্লাস অফ 78 স্টুডেন্টস 41 are taking French and 22 are taking German. Of the students, 9 are taking both courses. How many students are not enrolled in their course? In either course মানে কারা কতজন ছাত্র কোনো কোর্সে নেয় না জার্মান নিয়েছে না ফ্রেঞ্চ নিয়েছে। তাহলে এটা কি টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান। তাহলে টোটাল হচ্ছে কত 78 41 22 মাইনাস হচ্ছে 9 প্লাস হচ্ছে নান। ওকে, তাহলে কত হয় 41 63 মাইনাস 9 54 78 54 প্লাস নান। তাহলে এটাই সেটা মাইনাস হবে, তাহলে কি 78 মাইনাস 54 ইকুয়াল টু হচ্ছে নান। তাহলে 78 থেকে 54 চলে গেলে কত থাকে 24। আনসার হচ্ছে 24। আচ্ছা, 9 নম্বর আছে একটি লগ 3 log 10 to the power 2 plus log 10 to the power 5 equal to what? আচ্ছা, তাহলে এটা আমরা করি log 3 log 10 base 2, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে log 10 base 2 কিউব প্লাস হচ্ছে log 10 base 5। তাহলে কি দাঁড়ালো log 10 base 2 কিউব প্লাস 10 base 5। তাহলে হয় কত log 10 base 2 কিউবে 8 প্লাস log 10 base 5। আচ্ছা দেখেন যদি log এরকম থাকে 10 base 8 প্লাস 10 base 5, যখন log যোগ অবস্থায় থাকে তখন সেটাকে কি করা যায় log 10 যোগ অবস্থায় থাকলে এগুলো হবে গুণ 8 into 5 হবে। তাহলে 8 into 5 মানে কত log 10 base 40। তাহলে log 10 base 40 হবে আনসার। ঠিক আছে, সামনে যদি কিছু থাকে সেটা মাথায় চলে যায় 2 কিউবে 8 এবং log 10 to the power 5 আছে, এবং যেহেতু বেস সমান তাহলে বেস সমান হলে log যদি যোগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো গুণ হয়, এই যে গুণ দিয়ে দিলাম 5 8 40। ঠিক আছে, 10 নাম্বার 10 হচ্ছে if 4 coins are flipped what is the probability that they will come up heads? আচ্ছা, তাহলে কি বলছে যে 4টা কয়েন টস করা হলে তাদের হেড আসার সম্ভাবনা কত। আচ্ছা, তাহলে কয়েনের কয়টা পিঠ, একটা কয়েনের হচ্ছে 2টা পিঠ মানে হেড আর টেল, তার মধ্যে হেড কয়টা চান্স, একটা চান্স। তাহলে বলছে এরকম 4টা কয়েন, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 দুগুণে 16 1/16 এটা হচ্ছে প্রবাবিলিটি। ওকে,
ঠিক আছে, মানে কয়েনের আছে দুইটা পিঠ, কারণ হেড আর টেল, এখান থেকে হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 2/1, তাহলে এরকম চারটা আছে 1/16, ওকে, বা 1/2⁴, যেহেতু চারটা। আচ্ছা দেখেন 11, ইফ দ্য রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড ইয়ারলি অ্যামাউন্ট বি ইন দ্য রেশিও 25:28, দেন দ্য ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট ইজ। বলছে কি যে যদি মানে আসল এবং সুদাসলের ইয়ারলি অ্যামাউন্ট হচ্ছে সুদাসল আর প্রিন্সিপাল হচ্ছে আসল, তাদের অনুপাত যদি হয় 25 এবং 28, তাহলে তাদের ইয়ারলি রেট মানে কি সুদের হার চাইছে। আচ্ছা দেখেন এখানে কি দেওয়া আছে, আসল দেওয়া আছে 25, সুদাসল দেওয়া আছে 28, তাহলে আসল মানে মুনাফা কত, মুনাফা I = সুদাসল বিয়োগ আসল, তাহলে কত, I = 3। তাহলে I = যদি 3 হয়, তাহলে আমি জাস্ট এখন কি সুদের হার চাইছে, আর এর মান বসাই দিব, মানে আর এর মান বের করব, R = I × 100 বাই হচ্ছে কি PN, তাহলে I এর মান কত 300, P হচ্ছে কত 25, আর N এর মান তো 1 বছর, তাহলে 25 দিয়ে কাটলে 4 25 100, 3 4 12, তাহলে R এর মান কত 12 বা 12%, ওকে। ইয়ারলি অ্যামাউন্টটা বোঝাইছে এখানে সুদাসল 28, আর প্রিন্সিপাল মানে আসল মূল। নাম্বার 12, what is the greatest possible area of a triangle that one side of length 7 and other side of length 10? আচ্ছা, what is the greatest possible, তাহলে কোন যদি এরকম দুইটা রাশি দেওয়া থাকে ত্রিভুজের, তখন ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ অথবা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে তার মানটা সবচেয়ে বড় আসার মানে সবসময় বড় আসে, সবচেয়ে বড় আসে তখন তার মানটা। তো এটাকে আমি একটা সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে সমকোণী ত্রিভুজ ধরলে সমকোণী ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ধরি 10 × 7, দুইটা মান যেহেতু দেওয়া আছে, তাহলে 2 দিয়ে 5 5 7 35, তাহলে হচ্ছে গ্রেটেস্ট পসিবল নাম্বারটা কত হবে, এরিয়া 35, মানে ত্রিভুজের সর্বোচ্চ ক্ষেত্রফল হবে 35। 13, the next number in the sequence is 3 4 8 17 33, তাহলে এখানে 3 4 8 17 33, তাহলে দেখেন এখানে গ্যাপগুলা কত, 1 4 8 to 17 19 17 to 30 16। দেখেন এখানে যে রাশিগুলোর মধ্যে যে গ্যাপটা আছে, এগুলো দেখেন বর্গ সংখ্যা 1 4 9 16, এগুলো হচ্ছে কি বর্গ সংখ্যা। দেখেন 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, তাহলে 5 এর বর্গ হচ্ছে কত 25, তার মানে কি 33 এর সাথে 25 যোগ করলে যেটা হবে, তাহলে 5 আর 8 58, তার মানে নেক্সট সংখ্যাটা হচ্ছে কত 58। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝেন কমেন্ট বক্সে জানান, সমস্যা নেই। Number 14, what is the largest number that divides 84 144 36 without any remainder? যদি বাংলা বলি সেটা হচ্ছে কি যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 84 144 এবং 36 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে কি চাইছে, জাস্ট সোজা বাংলায় 84 144 এবং 36 এর গসাগু চাওয়া হয়েছে। তাহলে দেখেন গসাগু চাওয়া হলে 36 দ্বারা 84 কে ভাগ করি, পরবর্তী সংখ্যা 36 2 72 12 3 12 36, এবং দেখেন 12, তাহলে 12 দ্বারা 144 কে ভাগ করলে আমরা জানি কি 12 স্কয়ার 144, ঠিক আছে, তার মানে কি 12 বা 12 হচ্ছে কি তাদের গসাগু। নাম্বার 15, what is the probability that an integer selected at random from those between 20 and 100 inclusive is a multiple of 15? মানে বলছে কি যে সম্ভাবনা কত 20 এবং 100, 20 এবং 100 সংখ্যাগুলোর মধ্যে এমন একটি সংখ্যা তুলতে হবে যেটা 15 দ্বারা ভাগ যায়, সেই সংখ্যার সম্ভাব্যতাটা কত। আচ্ছা, তাহলে আমরা আগে দেখব যে 20 এবং 100 এর মধ্যে 15 দ্বারা বিভাজিত সংখ্যা কতগুলো আছে সেটা আগে বের করি। তাহলে দেখেন 20 এর পরে সর্বনিম্ন সংখ্যা যেটা 15 দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে কি 30, এবং 100 কে তো 15 দ্বারা ভাগ যায় না, তাহলে 15 দ্বারা ভাগ যায় 100 ভিতর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে
90 বা 90, 6 15 90 এবং 15 দুগুণে 30, 20 এবং 100-র মধ্যে। তাহলে এটাকে বিয়োগ দিব, ভাগ দিব 15, যোগ করতে হবে 1। এই 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 এখানে যে সমাধানটা হবে সেটা হচ্ছে কি 15 দ্বারা বিভাজিত সংখ্যা 20 এবং 100-র মধ্যে। তাহলে এটা কত হয় 60, 60 রে 15 দ্বারা ভাগ করলে হয় 4, 4 + 1 5। তার মানে কতগুলো সংখ্যা 15 দ্বারা ভাগ যায়? আগে 5টি সংখ্যা। এখন আমাকে বের করতে, যেহেতু সম্ভাব্যতা বের করতে বলছে, আগে দেখতে হবে 20 এবং 100-র মধ্যে টোটাল সংখ্যা কত। তাহলে 20 এবং সংখ্যা আছে কত? 81টি। 20 থেকে 100 সংখ্যা আছে কতটি? 81। দেখে এখানে মনে হচ্ছে যে 100 থেকে 20 গেলে 80টি, আসলে না, 20 বা 100 সহ গণতে হবে, তাহলে 81টি হবে। তাহলে 81টি সংখ্যার মধ্যে 15 দ্বারা বিভাজিত সংখ্যা হবে কয়টি? 5টি। তার মানে সম্ভাবনা কত? 5/81। ঠিক আছে, তাহলে 81/5 এটা হচ্ছে আনসার। নাম্বার 16, an electric pole casts a √3 meter long shadow on the ground at an elevation 60 degree. The height of the pole is, আচ্ছা কি বলছে যে একটি খুঁটি, কারেন্টের খুঁটি, একটা √3 মিটার লম্বা একটি শ্যাডো মাটিতে মানে ভূমিতে দেয় এবং কোণের উৎপন্ন হয়, ভূমির সাথে উৎপন্ন হয় 60 ডিগ্রি কোণ। তাহলে খুঁটির উচ্চতাটা কত? এই কোণটা হচ্ছে কত? 60 ডিগ্রি। ভূমি হচ্ছে √3 আর আমার এটার মান চাইছে, উচ্চতাটা কত? আচ্ছা দেখেন, তাহলে দেখেন কোণের মানের ক্ষেত্রে ভূমি, কোণ এবং লম্ব দেওয়া আছে। তাহলে কিসের সাথে মিলে? দেখেন tan মানে হচ্ছে কি? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত। tan কোণ 60 ডিগ্রি হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? ধরেন এটা A, এটা B, এটা C। তাহলে লম্ব হচ্ছে AB আর এটা হচ্ছে কি BC। তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, AB এর মান হচ্ছে x আর BC এর মান কত? √3। তাহলে x = কি √3 গুণ হবে, √3 × √3 সমান হচ্ছে 83। আমরা জানি কি √3 × √3 মানে কি √3 স্কয়ার, বা স্কয়ার রুটে চলে গেলে √3, বা দুইটা √3 গুণ করলে একটি পূর্ণ √3 হয়। তাহলে দ্য পুলের হাইটটা কত? 3 মিটার। ওকে। নাম্বার 17, the largest prime factor of 2 to the power 4 to the power 2 minus 1। ঠিক আছে, বলছে কি প্রাইম ফ্যাক্টর মানে কি মৌলিক উৎপাদক। এই মানটার সর্বোচ্চ মৌলিক উৎপাদক কোনটা সেটা বের করতে বলছে। তো আমরা দেখেন কি করি, 2 to the power 4 তার উপর স্কয়ার মাইনাস 1। তাহলে দেখেন 2 to the power 4 এর কত? 16 স্কয়ার মাইনাস 1টাকে আমি লিখতে পারি 1 স্কয়ার। তাহলে দেখেন কি সূত্র পড়ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে কি a প্লাস b, a মাইনাস b। তাহলে 16 + 1 17, 16 - 1 15। তাহলে 17 তো ভাগ করা যায় না, 15 কে ভাগ করা যায় কি 5 × 3। তাহলে দেখেন তিনটা মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে এই রাশিটা হয়। এখন বলছে কি লার্জেস্ট মানে সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ বড় সংখ্যা প্রাইম সংখ্যা কোনটা? 17। আনসার 17। নাম্বার 18, if t is an odd integer, which of the following must be an even integer? বলছে যদি t একটি যদি odd integer মানে হচ্ছে কি বিজোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি হচ্ছে কি জোড় সংখ্যা? আচ্ছা, তাহলে দেখেন এটা যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা থেকে 2 চলে গেলে সেটা বিজোড় সংখ্যাই থাকে। আচ্ছা, তাহলে আপনাদের অপশনগুলো আপনাদেরকে একটা সংখ্যা ধরে টেস্ট করে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। দেখেন মনে করেন সংখ্যাটা হচ্ছে t সমান হচ্ছে 5, একটা 5 একটা বিজোড় সংখ্যা। আচ্ছা দেখেন, তাহলে সংখ্যাটা অপশন টেস্ট করাই। t যদি 5 হয়, 5 - 2 কত? 3। তার মানে কি এটা বিজোড়ই থেকে গেল, এটা হবে না। তাহলে এটা 2t + 3 দেখাই। 2t মানে 5 × 10 + 13, এটাও হবে না। 4t + 1 দেখেন 4 × 5 = 20, 4 × 5 = 20 আর যোগ 1 কত হলো? 21। 4 × 5 = 20 আর 1 21, এটাও কি বিজোড়। এটা দেখেন 3 × 5 = 15 আর 1 16, এটা কি হলো? দেখেন 3 × 5, 3 × 5 = 15 যোগ 1 16, 16 একটা ইভেন ইন্টিজার, 16 হচ্ছে জোড় সংখ্যা। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এরকম করে অপশন টেস্ট করে নেবেন না বুঝলে। Number 19, the LCM and HCF of two numbers are 90 and 15.
দ্য ওয়ান নাম্বার ইজ 45, দ্য আদার নাম্বার ইজ, বলছে কি একটি সংখ্যার লিস্ট কমন মাল্টিপ্লাই মানে হচ্ছে লসাগু এবং HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর গসাগু হচ্ছে কত 90 এবং 15। দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু হচ্ছে 90 এবং 15 যথাক্রমে। একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা জানি কি দুইটি সংখ্যার গুণফল সমান হচ্ছে কি সংখ্যা দুইটির লসাগু গুণন সংখ্যা দুইটির গসাগু, মানে সংখ্যা দুইটির লসাগু গুণন সংখ্যা দুইটির গসাগু। দুইটি সংখ্যার গুণফল সমান হচ্ছে কি দুইটি সংখ্যার লসাগু গুণন দুইটি সংখ্যার গসাগু। তাহলে এখান থেকে আমরা x এর মান আরামসে বের করতে পারি। x = 19 × 15 বাই হচ্ছে 45, তাহলে 45 to 90, 15 × 2 30, তাহলে আদার নাম্বার ইজ 30। ওকে, এটা হচ্ছে সূত্র। দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু গুণন সংখ্যা দুটির গসাগু। আচ্ছা, ইফ log x to the power 6 to 5 = 4, then x = what? তাহলে দেখেন log এর একটা সূত্র আছে, log a to the power n সমান x হলে এটাকে লেখা যায় log a to the power x = n। তাহলে এটা এরকম করব আমরা, দেখেন log x 6 to 5 = 4, তাহলে এটাকে লিখতে পারি log x to the power 4 = 6 to 5, তাহলে log x to the power 4, আর এটা দেখেন 5 to the power 4 = 65 হয়। দেখেন 5 কিউবে হয় 125 কে আরো 5 দ্বারা গুণ করলে হয় 6 to 5, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 to the power 4, তাহলে x to the power 4 = 5 to the power 4, তাহলে দেখেন পাওয়ার পরে চলে গেছে, তাহলে x = কত 5 রয়ে গেল, তাহলে x এর মান হচ্ছে 5। One of the factors of x to the power 4 plus x square plus 1 is, আচ্ছা তাহলে এটাকে আমরা ভাঙাই। দেখেন x square plus 2ab plus b square, দেখেন আমি একটা সূত্র ফলাইছি s square plus 2ab plus b square, কিন্তু এটা যদি ফালাই তাহলে দেখেন আমার কি হয়ে গেছে, আমার এখানে একটা x square বেশি হয়ে গেছে 2x square, আমার ডাকে আছে শুধু x square, এখানে আছে আমার 2x square, তার মানে কি একটা x square বাদ দিয়ে দিব, তাহলে এটা তো সূত্র হয়ে গেল। এটা কি a plus b তার হোল স্কয়ার সূত্র হচ্ছে, আর এটা কি লিখতে পারি এই যে, তাহলে দেখেন এখানে আবার সূত্র হয়ে গেছে a square minus b square, a square minus b square সূত্র কি a plus b a minus b, তাহলে দেখেন এখানে অপশন কোনটা মিলে x square minus x plus 1, x square minus x plus 1 নাম্বার a। ওকে, এটা হচ্ছে তার একটি ফ্যাক্টর, মানে কি উৎপাদক বলছে। আচ্ছা, if x plus 1 by x = 3, then x minus 1 by x = what? তাহলে a plus b এর মান দেওয়া আছে, a minus b এর মান বের করতে বলছে, তাহলে a minus b এর মান বের করার ক্ষেত্রে দেখেন আমরা কি করব, a minus b তার হোল স্কয়ার করি, কারণ কি আমি হোল স্কয়ার করলে আমি সূত্র ফলাইতে পারবো। a minus b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a plus b তার হোল স্কয়ার minus 4ab, ঠিক আছে, যেহেতু ভিতরে প্লাস থাকে তাহলে বাইরে মাইনাস, এবং যেহেতু হোল স্কয়ার সূত্র এর জন্য 4, তাহলে এটা চলে গেছে 3, এটার মান কত 3 স্কয়ার minus 4, তাহলে 9 minus 4 = হচ্ছে 5। এই 5টা কিসের মান, এটা হচ্ছে কি a minus b তার হোল স্কয়ারের মান হচ্ছে 5, তাহলে শুধু a minus b এর মান কত হবে, রুট করলে মানে বর্গমূল করলে এটা তো স্কয়ারে চলে গেছে, কিন্তু 5 এর তার বর্গমূল নেই, এটা ঠিক হয়ে যাবে √5 হিসেবে থেকে যাবে, তাহলে x minus 1 by x এর মান কত √5। নাম্বার 23, the second and third term of a geometric series are 9 and 3 respectively, the sixth term of the series, বলছে কি একটি ধারার দ্বিতীয় সংখ্যা হচ্ছে 9, তৃতীয় সংখ্যা হচ্ছে 3, তাহলে বলছে ধারাটির ষষ্ঠতম সংখ্যা কত। আচ্ছা, তাহলে দেখেন এটা কি, এটা হচ্ছে কি গুণোত্তর ধারা একটা এবং ক্রমবর্ধমান হারে কমতেছে, দেখেন 9 3 এরকম, মানে দেখেন 9 কে কি লেখা যায় 3 স্কয়ার, 3 কে কি লেখা যায় 3 টু দি পাওয়ার 1, মনে করেন প্রথম সংখ্যাটা ছিল 3 কিউব 27 এরকমই। তো এটাকে আমরা কি করতে পারি, এটা আমরা গুণোত্তর ধারার যে সূত্র আছে a টু দি পাওয়ার n - 1, এটা দ্বারা করলে করা যাবে, কিন্তু অনেক বড় হবে। দেখেন যেহেতু ষষ্ঠ সংখ্যা বলছে, তাহলে যদি আমি এরকম করে লিখি, ধারাটা যদি আমি এভাবে স্কয়ার করে লিখি, দেখেন তাহলে কত সহজ হয়, 3 টু দি 3 কিউব 3 স্কয়ার 3 1, এটা হচ্ছে থার্ড সংখ্যা, তাহলে ফোর্থ সংখ্যাটা হবে কি 3 টু দি পাওয়ার 0, মানে কি পাওয়ারটা কমতেছে, তাহলে পরের সংখ্যাটা হবে 3 টু দি পাওয়ার 3 ইনভার্স 1, তারপরে সংখ্যাটা হবে 3 ইনভার্স 2। দেখেন ষষ্ঠ সংখ্যা হয়ে গেছে 1 2 3 4 5 6, ষষ্ঠ সংখ্যাটা আমার কত 3 ইনভার্স 2, তাহলে 3 ইনভার্স 2 মানে কি 1/3 স্কয়ার, তাহলে 1/3 স্কয়ার কত 1/9।
তাহলে আনসারটা হচ্ছে কি 1/9। এভাবে করা যাবে, সূত্র ফালায় করেন, প্রথমে এর মান বের করতে হবে, পরে আর এর মান বের করতে হবে, তারপর বহুত কাহিনী, অনেক লম্বা হবে। তো তার চেয়ে অপশন টেস্ট করে যদি আপনারা, বা অপশন টেস্ট বা এরকম যে দেখেন, যেহেতু ষষ্ঠ সংখ্যা বলছে, একটু টেকনিক খাটান। 9 মানে কি 3 স্কয়ার লেখা যায়, 3 মানে 3^1 লেখা যায়। তার মানে কি দেখেন, এটা কি মানে বর্গমূল আকারে গুণোত্তর হারে কমতেছে, ঠিক আছে। তাহলে কমাই দিলাম 3^0, তারপরে সংখ্যাটা হবে 3^1, 3^2। 3^2 থাকলে কি হয় 1/, ইনভার্সের জন্য এটা 1/, তারপরে কি পাওয়ারটা আবার প্লাসে হয়ে যায়, ঠিক আছে। এই মাইনাসটা কি হয়ে গেছে, মাইনাসটাই 1/, হয়ে গেছে। তাহলে 1/3 স্কয়ার, 1/3 স্কয়ার মানে 1/3 স্কয়ারে 9, 1/9। তাহলে এটাই হচ্ছে আনসার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো লাইভ ক্লাসে। ভিডিওটি শেয়ার দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।